আবারও পানি দিতে আসলাম গোলাপ গাছে। দেখুন কত কালারিং ফুল আসছে। পানি দিয়ে তাড়াতাড়ি চলে যাব। চলে যাচ্ছি নিচে, আরও রান্না করতে হবে। আসসালামু আলাইকুম, আমি দিল মাহমুদ আফরোজা বলছি। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি যেটা করব সেটা ডিমটা গ্রেট করছি, তারপরে আলুটা গ্রেট করব। এগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বড়া অথবা পকোড়া সেটা বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা মানুষকে অবহেলা করে, অবজ্ঞা করে, তারা মানুষ নয়, তারা অমানুষ। পৃথিবীতে সবাই সমান না হলেও সবাইকে মানুষ বলে গণ্য করতে হয়। দেখুন গ্রেটারটা অনেক সুন্দর। গ্রেট এত সুন্দর হয়, দেখে মুগ্ধ হয়ে যাই, অনেক ভালো লাগে দেখতে। আপনারা কাঁটা চামচ অথবা হাত দিয়েও চেপে চেপে ভেঙে নিতে পারেন, কিন্তু গ্রেট করলে বেশি ভালো হয়, স্মুথ হয়, একই রকম হয়। আমি সাধারণ মানুষের মতো চলতে পছন্দ করি। কে বড়লোক কে গরিব এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি সবসময়ই নিরীহ মানুষকে পছন্দ করি। তাদের কথা শুনি, তাদের কাছে অনেক কিছু শেয়ার করা যায়। একজন যদি ধনী মানুষ আসলো বা ধনী আত্মীয় আসলো, আপনি তাকে অনেক কিছু দিয়ে আপ্যায়ন করে বিদায় করলেন, সে কিন্তু বাসায় গিয়ে কিচ্ছু বলবে না, শুধু বলবে হ্যাঁ গিয়েছিলাম। আর একটা গরিব মানুষ, তাকে যদি আপনি ডাল ভাত দিয়ে ভাত খাইয়ে দেন, তাহলে সে বলবে আপনার যে বাসায় গিয়ে, যে জানো আমি ও বাসায় বাড়িতে গিয়ে খেয়ে আসছি। এই যে একটা কথাটা কিন্তু অনেক দামি, এটা সত্যি কথা, মিথ্যে নয়, আমি নিজে কানে শুনেছি। তাই ভাবি সবসময়ই নিজেকে নিয়ে যে আমি সবাইকে সমানভাবে দেখব, সমানভাবে বিচার করব। এটাই, দুনিয়াতে কে কতদিন থাকবে না থাকবে সেটা আল্লাহ তাআলাই জানে। আমার গ্রেট করা হয়ে গেছে, এখন আমি সব কিছু এক জায়গায় করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে না? দেখুন গ্রেট করে নিলে সব কিছুই সুন্দর হয়, ভালো হয়, সমানভাবে সমতুল্য হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, বেশ কিছু কাঁচামরিচ মাঝখানে টুকরো করে নিয়েছি, বেশ কিছু রসুন কুচি, ধনেপাতা কয়েকটা, এটা হলো বিলাতি ধনেপাতা, আমার ছাদে আছে, সেখান থেকে নিয়ে আসছি। এটা আমি বক্সে করে ডিপে রেখেছিলাম, এটা হলো মুসুরির ডাউল, ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম ডিপে। হাফ চামচ হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো, এখানে একটু শুকনো মরিচ আছে, এখানে এটা শুধু দিয়েছি ফ্লেভারের জন্য, ফ্লেভারটা ভালো আসবে। এটা আমি ভালো করে এখন মেখে নিব। সরি, ভুল হয়ে গেছে, লবণ দেওয়া হয়নি। লবণ স্বাদ মতো। এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন চলুন চুলায় যাব। তেল ঢেলে দিলাম। আপনি যেভাবে বানাতে পারেন সেভাবেই বানাবেন, এটা যার যার ইচ্ছা অনুযায়ী বানাবেন। আমি এভাবেই বানাবো আজকে। এভাবে আমি যেরকমভাবে করলাম, যদি কারো করার ইচ্ছা থাকে তাহলে এভাবেই করবেন, তাহলে দেখবেন যে একদম ঠিকঠাক, কোনো পানি ইউজ করতে হবে না, কিছু ইউজ করতে হবে না, এটাই হয়ে যাবে আপনার। আর কি ডাউলে যে ভিজাটা আছে, তারপর ডিম যে গ্রেট করে নিলাম, আলু গ্রেট করে নিলাম, এগুলোতে কিন্তু পানি ছিল না, তবু এই মানে কি আমার পানি ইউজ করতে হয়নি। আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, এটা কিন্তু দুর্দান্ত লাগবে। তেলটা হালকা গরম করে নেবে, বেশি গরম হয়ে গেলে তাহলে পুড়ে ধরবে আর ভিতরে কাঁচা থাকবে। দেখুন দেওয়ার সাথে সাথে বাবুল উঠে গেছে না? এগুলো কিন্তু আপনি যত একটু ধীরে স্থিরে ভাজি করবেন তত এটা সুন্দর হবে, ক্রিস্পি হবে, উপরে মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। বাসায় যেটা করা হয় সেটাই আপনাদের দেখায়, কারণ ওইভাবে করা হয় না, অনেক পরিশ্রম, অনেক কাজ করতে হয়, তারপরে সারতে পারি না। সেজন্য আমি বাসায় যেটা করি, যখন যেটা করি সেটাই দেখাই। ভিডিও করব সেটা এইভাবে একটা প্রস্তুতি নেওয়া, সেভাবে আমার হয় না। হয়ে গেছে আমার পকোড়া। চুলোটা অফ করে দিলাম। এটা কিন্তু চা, তারপরে এটা কিন্তু নাস্তা হিসাবে খাওয়া যায়। সুন্দর হয়েছে না? অনেক সুন্দর। কেমন হয়েছে আজকের পকোড়া? লাইক কমেন্ট দুটোই করবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।